বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। হ্যালো গাইস, কিচেন হাউজে আপনাদের স্বাগতম। আশা করি আপনারা ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আজ আমি আপনার সাথে শেয়ার করব শসা দিয়ে চিংড়ি মাছের রেসিপি। শসাগুলোকে আমি ছুলিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। মাঝখান দিয়ে এরকম লম্বা সাইজ করে কেটে নিয়েছি। আমি মাজোড়া সাইজের চিংড়ি মাছ নিয়েছি। আপনারা চাইলে ছোট চিংড়ি দিয়ে রান্না করতে পারেন। করার জন্য কড়াইয়ে বসিয়ে নিয়েছি। এখন আমি চিংড়ি মাছগুলো ভেজে নেব। চিংড়ি মাছগুলো হালকা লবণ আর হলুদ দিয়ে মেখে নিয়েছি। এখন ভেজে নেব, হালকা করে ভেজে নেব। বেশি ভাজতে গেলে চিংড়ি মাছগুলো শক্ত হয়ে যাবে। চিংড়ি মাছগুলো আমি উঠিয়ে নেব। আলুগুলো ভেজে নেব। 3টে আলু কেটে নিয়েছি। এখানে শসার সাথে আমি আলু দিয়ে দেব। এখন আলুগুলো হালকা করে ভেজে নেব। হলুদ করে লবণ দিয়ে আলুগুলো ভেজে নেব। ভাজা হয়ে গেছে, এখন আমি নামিয়ে ফেলবো। পেঁয়াজ কুচি, পেঁয়াজগুলোকে আমি ভালো করে একটু ভেজে নেব। একটু পানি অ্যাড করে দিলাম। পানি অ্যাড করে দিয়েছে কারণ মশলাটা যখন পুড়ে না, যে জন্য পানি অ্যাড করে দিয়েছি। এখন 1/2 চামচ হলুদের গুঁড়া দিয়ে দেব, মরিচের গুঁড়া, জিরার গুঁড়া, রসুন বাটা, 1/2 চামচের মতো লবণ। এখন আমি ভালো করে কষিয়ে নেব। আমি 2 থেকে 4 মিনিট মশলাটা কষিয়ে নেব। কষানো হয়ে গেছে, এখন কেটে রাখা শসাগুলো দিয়ে দেব। আমি 10 মিনিটের মতো ভালো করে শসাগুলো কষিয়ে নেব। আমি 10 মিনিটের জন্য ডেকে দিলাম। 10 মিনিট হয়ে গেছে, এখন আমি ঢাকনাটা উঠিয়ে নেব। দেখে নেব শসাগুলো সিদ্ধ হয়েছে কিনা। আর কিছুক্ষণ সিদ্ধ হবে। এর মধ্যে দিয়ে দেবো আমি বাটা চিংড়ি মাছগুলোকে কষাই নেব। তার সাথে ভাজা আলুগুলো দিয়ে দেব। আমি ভালো করে নেড়ে কিছুক্ষণের জন্য কষিয়ে নেব। আর কিছুক্ষণের জন্য কষিয়ে নেব। 5-6টা কাঁচামরিচ ফালি করা। শসা, মাছ, আলু কষানো হয়ে গেছে। এখন আমি এখানে ঝোল অ্যাড করে দেব। এখানে আমি গরম পানি দিয়ে দিলাম। পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। এখন আমি ডেকে দেব 10 মিনিটের জন্য ভালো করে সিদ্ধ হওয়ার জন্য। এখন আমি দেখে নেব লবণটা ঠিক আছে কিনা। আর সামান্য একটু লবণ লাগবে। আপনারা জাল লবণ দেখে নেবেন। ধনিয়া পাতা অ্যাড করে দিলাম। অ্যাড করে কিছুক্ষণ পর তরকারিটা আমি নামিয়ে নেব। শসা, আলু ভালো করে সিদ্ধ হয়ে গেছে। আপনাদের কাছে যদি শসা তরকারি রেসিপিটা ভালো লেগে থাকে, লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন আর সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ।